নমস্কার বন্ধুরা, উমাজিৎ ব্লগ থেকে আমি সুমিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে বন্ধুরা জিতের প্রথম জিতের যে জন্মের যে ঘটনা সেটা আমি একদম প্রথমে যখন বলেছি তখন সেখানে অনেক বন্ধুরা হয়তো শুনেছেন, আবার অনেক বন্ধুরা হয়তো সেটা এখনও শোনেননি। তাই আমি প্রথম আবার নতুন করে আমি জিতের সম্পর্কে প্রথম থেকে আমি কিছু বলতে চাইছি। উমাজিৎ আমার ছেলে, ও আমি সিঙ্গেল মাদার। তা আজকে কুমারজিতের জন্মের সময় ও যখন ডেলিভারি হওয়ার সাথে সাথে ও 18 ঘন্টার মধ্যে ওর একটা ব্রেনের একটা পার্ট বাইরে বেরিয়ে ঝুলছিল, ওটা ব্রেন সার্জারি হয়েছিল। তা ওকে তখন সেই সময় ডাক্তার বলেছিল ওর অনেক কিছু হতেও পারে, নাও হতে পারে, ও কথা বলতে পারে নাও পারে, ও চলতে পারে নাও পারে, ও দেখতে পারে নাও পারে, অনেক কিছু, সব কিছুর মধ্যে একটা পারা আর না পারার একটা বলা ছিল। কিন্তু ও যখন আস্তে আস্তে বড় হয়েছে, প্রতিটা মুহূর্তই আমার কাছে ছিল একটা চ্যালেঞ্জ, একটা পরীক্ষা। তাই সেই পরীক্ষাকে সাথে নিয়েই আমি আস্তে আস্তে কুমারজিৎকে নিয়ে এগিয়েছি। তা যত বড় হয়েছে, এত বড় একটা ব্রেন সার্জারি, তার জন্য তো ওর একটা প্রবলেম তো আছেই। ওর চোখে এখনও ভালো মতো দেখতে পায় না, ও এখনও পর্যন্ত কোথাও শরীর খারাপ হলে কোনো কিছু হলে বলতে পারে না। তারপরে ও নিজের ভেতরের যে কথা সেগুলো সবসময় প্রকাশ করতে পারে না। কিন্তু দেখেন, আজকে ছোট থেকে ওকে নিয়ে আমার বিরাট বড় একটা জার্নি বলতে পারেন। আমি অনেক বাধা, অনেক এমনও গেছে দিনের মধ্যে 3বার ওকে ডাক্তারখানায় নিয়ে আমাকে দৌড়াতে হয়েছে। এত কিছুর মধ্যে আমি ওকে নিয়ে খালি দৌড়াদৌড়ি করার পরেও তারপরে জীবনে তো নানান উথল পাথাল আছেই, সেগুলো আমার লাইফেও ঘটেছে। কুমারজিৎকে নিয়ে ও 3.5 বছর বয়সে আমি আমার বাবা মার কাছে চলে আসি। আমি সিঙ্গেল মাদার, সেই থেকেই আমি কুমারজিৎকে একা হাতে বড় করার চেষ্টা করছি। আমি একা হাতে বললে কথাটা খুব ভুল বলা হবে, কেননা আমার সবথেকে বড় কাণ্ডারি আমার বাবা মা। সারা জীবন যতদিন বাবাও বেঁচে ছিলেন, কুমারজিতের একটা দণ্ড হয়েছিলেন। কুমারজিতের কাছে আমার বাবাই ছিল সব, ওর বন্ধু, ওর বাবা, ওর দাদু, সব কিছুই ছিল আমার বাবা। তা আমার বাবাকে ঘিরে নিয়ে ওর একটা নিজস্ব জগৎ ছিল। তা যাই হোক, আমার বাবাও মারা গেছেন, এখন আমার মা আছেন। তা কুমারজিৎকে নিয়ে আমার থেকেও বেশি, অনেক বেশি আশাবাদী ওরা। এখনও পর্যন্ত আমার মা বলে, তুই দেখিস ও অনেক কিছু পারবে, ওর পয়সা লোকে খাবে, ও লোককে করবে। এই যে কথাগুলো আমার মা বলে, হয়তো কিছুটা হলেও মনে হয় হয়তো বেশি ভালোবাসে বলে বলছে। আবার কখনো ভাবি না, সত্যি সত্যি আমার ছেলে জীবনে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, হয়তো সেটাই করবে ও। আমি চাই ও 10টা মানুষের জন্য করুক, 10টা মানুষের পাশে এসে দাঁড়াক। এটাই আমিও খুব খুশি হব মা হয়ে যদি এটা করতে পারে। তা আজকে সবার আগে যে লড়াই কুমারজিতে, ও ব্রেনের পেছনটা এখনও, ওর এই জায়গাটা যদি আপনারা হাত দেন বন্ধুরা, এতটা জায়গা ওর এখনও নরম, ওখানে এখনও পর্যন্ত কোনো কাল ওখানটা নেই, দপ 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 করে। ও চোখে ভালো দেখতে পারে না। ও নানান মানে বাড়িতে যখন ওকে রাখা হয়, আমি নানান ছদ্মবেশের আশ্রয় নিই। এটা আমি বলেছি কেন নিই, কিন্তু আজকে আমি ওই দিকে যাব না। আজকে আমি কুমারজিতের জন্মবৃত্তান্তটা বলতে চাই, যে এত বাধার মধ্যে দিয়ে ও জন্মানোর পর থেকে ও চোখে দেখতে পেত না। ও দেখতে পেত না বলতে 9 মাস বয়স পর্যন্ত ও দিন রাত ওর কাছে সমান ছিল, ও কিছু দেখতে পেত না। তারপরে আস্তে 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 একটু 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 করে চোখে দেখতে দেখতে এখন হয়তো একটু সামান্য কিছু দেখতে পায়, চেষ্টা করলে দেখতে পায়, যার জন্য ও একটা অক্ষরও পড়তে পারে না। ওকে আমি কোনো নর্মাল স্কুলে আমি দিতে পারিনি, যেহেতু ওর ব্রেনের পেছনে এরম অবস্থা। ডাক্তার বলেছিল যে ওকে খুব সাবধানে রাখতে। হ্যাঁ, তা বলে ডাক্তারবাবু বলেননি যে ওকে কোনো নর্মাল স্কুলে চেষ্টা করতে বলেছিলেন, কিন্তু তখন জিতের আজকে 24 বছর আগের ঘটনা বলছি, তখন এইসব বাচ্চাকে এরকম স্কুলে নিতে সত্যিই একটু বাধা আসতো, নিতে চাইতো না। তাহলেও আমি জিতকে অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু জিত এত কিছুর মধ্যেও ওর ভেতরে যেটা ছোট থেকে আমি দেখে এসেছি, ছোটো থেকে আমি ওকে গান ছেড়ে রাখতাম, খালি গান ছেড়ে দিয়ে ওকে আমি বসে, ও গান শুনতো। এই গান শুনতে শুনতে ও যখন খুব অল্প, যখন 3.5-4 বছর বয়স, গানের প্রথম মিউজিকটা শুনেও গান বলা শুরু করলো, যে কোন গানটা। সেই থেকে আমি ওকে দেখলাম যখন ওর গানের প্রতি এতটাই আমার জীবনে এত বাধা, এত বিপত্তি সত্ত্বেও আমি ওকে গানের দিকেই ঠেলে দিয়েছিলাম। আমি ওকে সমানে গান শোনাতাম, আর গানগুলো সমানে ছেড়ে দিতাম যে ও গান শুনুক। এবার ওকে গান শোনাতে শোনাতে, গান করাতে করাতে আমি গান লেখা ধরলাম। যে আমাকেও জিজ্ঞাসা করতো তারপরেটা হয়তো আমি নিজেও জানি না, ওই জন্য আমি গান লেখা শুরু করলাম। এই করতে করতে ওর সাথে সাথে আমারও গান মানে গাওয়ার মতো একটা জায়গা তৈরি হলো। কিন্তু যখন জিদ একটু বড় হলো,
তখন আস্তে আস্তে দেখলাম আমি যখন গান গাইছি ও বসে বসে শুনতো আর বলতো মা তাল কাটছে, মা ভুল হচ্ছে। তা একটা বাস্তব তাই, আমার অত তো গানের সম্পর্কে আমার কোনোদিনই অভিজ্ঞতা ছিল না, আমার যেটুকু অভিজ্ঞতা আমার ছেলের থেকে। তখন আমি আস্তে আস্তে দেখলাম ঠিক আছে তুমি গাও তো। ওকে যখন গানগুলো দিয়ে আমি সরে আসছি, দেখি লতার গানগুলো ও ক্যারাওকেতে দিব্যি গাইছে। তখন আমি দেখলাম না, এবার আর ওকে লতার গানগুলো দেওয়া যাবে না। তখন আস্তে করে আমি কিশোরের গান, রফির গান এগুলো দেওয়া শুরু করলাম। এবার এগুলো দিয়ে এবার এগুলো তখন এখন তো ক্যারাওকে গুগলে গিয়ে ডাউনলোড করছি, বেরিয়ে আসছে। তখন এক একটা মানে কোথা থেকে খুঁজে বার করতে একটা গানের জন্য একটা ক্যাসেট কিনতে হতো, একটা সিডি কিনতে হতো। তা যাই হোক এইভাবে ওকে আমি গানগুলো দিতে থাকলাম। তা এখন আস্তে আস্তে ভগবান এত বাধা প্রতিকূলতার মধ্যে দিয়েও ও গানটাকে ওর জীবনে একটা অঙ্গ করে নিয়েছে। ও দেখতাম গান শুনে গানের কে গাইছে সাথে সাথেও বলে দিতে পারে। তারপরে ও গানটা গাইতে শুরু করলো, মানে যে একটা অক্ষর করতে পারে না সে গানগুলো মুখস্থ করতে শুরু করলো। বন্ধুরা ওর জীবনে খুব লড়াই করেছে, ওর জীবনটা খুব লড়াই। আজও ওর মাথায় ব্রেনের ওষুধ চলে, মাসে আমাকে 6,000 টাকার খালি ব্রেনের ওষুধ কিনতে হয়। এই ওষুধ আমি কোনোদিন বন্ধ করতে পারবো না, ওষুধ বন্ধ হলেই ওর আবার কনভার্সন শুরু হয়ে যাবে। তার জীবনেও প্রচুর লড়াই করেছে, প্রচুর লড়াই। বন্ধু ওর লড়াইটা মা হিসাবে আমি খুব সামনে থেকে দেখেছি। হ্যাঁ আমার কষ্ট হয়েছে, ওর হয়তো শারীরিক কষ্ট, আমার মানসিক কষ্ট, আমরা পেয়েছি কষ্ট, কিন্তু এই কষ্টকে সাথে করে নিয়েই আমিও এগিয়ে যাচ্ছি, জিতও এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আজকে ও এত প্রতিকূলতার মধ্যে থেকে ও নিজের গানটাকে ও আপনাদের সামনে তুলে ধরে। আর আপনারা বন্ধুরা এত তো ভিডিও, এত সোশ্যাল মিডিয়া, এত চ্যানেল সবাই আপনারা দেখেন। আমি আশা করব, আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব আপনারা জিতের এই চ্যানেলটা দেখবেন, জিতের গানগুলো শুনবেন। ও তো একটা স্পেশাল চাইল্ড, ও একখানা এই আমাদের স্পেশাল বাচ্চাদের মধ্যে একটা এক্সাম্পল তৈরি হোক যে এইসব বাচ্চারাও কিছু পারে। এইসব আমাদের মতো যে মারা আছে, সত্যি আমাদের ভেতরেরটা আমরা কাউকে দেখাতে পারি না, আমাদের ভেতরটা খুবই একটা কষ্টের এই কারণেই যে আমরা যতদিন আছি আমরা জানি ওদের কষ্ট হবে না, কিন্তু আমরা চলে যাওয়ার পরে ওদের কে দেখবে, কে করবে, এই কষ্টটাই আমাদের সব থেকে বেশি পেতে হয়। তাই জন্য বন্ধুরা আমরা চাই ওরা এগিয়ে আসুক, আরও মারা জানুক যে এইসব বাচ্চারাও, এদেরকেও শেখানো যায়, এরাও কিছু করতে পারে। এদের মতো বাচ্চারা প্রচুর আছে যারা এরকম গান, আঁকা, কবিতা এসব করছে। আপনারা তাদেরকে একটু বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুন, এইসব বাচ্চাদের একটু তুলে ধরুন। এরা হচ্ছে আমাদের সমাজের সবথেকে বড় একটা এক্সাম্পল যে এরাও পারে। তাই এদেরকে আপনারা এগিয়ে নিয়ে যান বন্ধুরা। জিৎ আজকে গানগুলো গাইছে, ও যে শুনে মুখস্থ করাচ্ছে। বলুন তো এই যে হিন্দি গানগুলো, আমি হয়তো কটা গানের লাইন বলতে পারবো না, কিন্তু ও মনে রেখে যে এই গানগুলো গাইছে আপনাদের সামনে শোনাচ্ছে। আপনারা কি বন্ধুরা পারেন না গানগুলো একটুখানি সময় দিয়ে 2-3 মিনিট করে শুনতে? তাহলে তো আমার জিৎ, হ্যাঁ ও আমার তো একটা গর্বের ব্যাপার। আমিও বলবো আমার ছেলে আজকে একটা জায়গায় গান করে আজকে চ্যানেলটা যদি আমার মানে আমার এই চ্যানেলটাকে যদি আমি ঠিক মতো করতে পারি, তাহলে আমার ভবিষ্যতে আমার ছেলের এই চ্যানেলটা আমার একটা বড় জায়গায় নিয়ে যাবে, ওকে একটা বড় পরিচয় দেবে। আমি আমার ছেলের পরিচয়ের জন্য আমি লড়াই করে যাব। আপনাদের কাছে বন্ধুরা আপনারা সবাই, প্রত্যেকটা মানুষ আমার জিতের পাশে থাকবেন, জিতকে এগিয়ে নিয়ে যাবেন। জিত একটা স্পেশাল চাইল্ড। ওর স্পেশাল চাইল্ড বলতে অটিজম আছে, তারপরে এমআর আছে, কিন্তু জিতের ব্যাপারটা হচ্ছে ওর ব্রেন সার্জারিতে না, ওর মাথার পেছন দিকের এই জায়গাটা এখনও এতটা জায়গা নরম, এরকম দপ করে। ওকে খুব সাবধানে রাখতে হয়। এই জায়গাটা যদি কোনো কারণে ব্যথা পায়, ও যে কী কষ্ট পায় ওর মুখটা দেখলে বোঝা যায়। যার জন্য ওকে আমরা এখনও পর্যন্ত যেভাবে রাখি, ওর এই জায়গাটা কোনো ব্যথা পেতে আমরা দিই না বন্ধুরা। তাই আপনারা বন্ধুরা জিতের পাশে থাকুন, জিতকে একটু দেখুন, জিতকে একটু সাবস্ক্রাইব করুন, জিতেরটা কমেন্ট করুন, জিতকে শেয়ার করুন, জিতের চ্যানেলটাকে আপনারা মনিটাইজ হতে সাহায্য করুন, হেল্প করুন। জিতকে এগিয়ে নিয়ে যান যাতে আরও 10 জন জিতকে চিনতে পারে, জিতকে দেখতে পারে। আমি আমার সমস্ত ইউটিউব বন্ধুরা যারা আছে, যারা জিতকে ভালোবাসে, যারা জিতের চ্যানেলকে দেখছে, তাদের সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা আগে এসে সাবস্ক্রাইব একটা করবেন। জিতকে নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর জিতকে আপনারা হাত ধরে একটু এগিয়ে নিয়ে যাবেন।
আপনাদের হাত ধরে এইটাই হচ্ছে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা। আপনারা জিতকে কতটা এগিয়ে যে দেখতে চান, তার জন্য আপনাদের একটা সাবস্ক্রাইব করতে হবে, ওর চ্যানেলটাকে কমেন্ট করতে হবে, একটু শেয়ার করতে হবে। বন্ধু আপনারা একটু দেখুন জিতের গানগুলো, এত কষ্ট করে এত প্রতিবন্ধকতার মধ্যে থেকে ও যদি গানগুলো করতে পারে, আর আপনারা বন্ধুরা সেগুলোকে দেখতে পারবেন না, একটু 2-3 মিনিট করে শুনতে পারবেন না? আপনারা শুনুন, আপনারা জিতকে এগিয়ে নিয়ে যান। আপনারাই পারেন, একমাত্র আমার উপাসে যে ইউটিউব বন্ধুরা রয়েছে তারাই পারে জিতকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আর আমি জানি, আমি বিশ্বাস করি যে আমার জিতকে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন। আজকে নয় কাল, কাল নয় পরশু আমার জিত সত্যি আজকে সবাই আমার জিতকে চিনবে, সবাই জানবে ইউটিউবে যে কুমারজিৎ ব্লগ একটা আছে, যে বাচ্চাটা গান গায়। তাই বন্ধুরা, আমি সমস্ত বন্ধুদের কাছে আমার জোর হস্তে প্রণাম জানাচ্ছি। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, জিতকে সাপোর্ট করবেন, জিতকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, পরের ব্লগে আবার কথা হবে।